মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটি জানিয়েছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথ খুলে দেওয়া হবে না। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে ওই চুক্তির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না তেহরান। একই সঙ্গে ইরানের উপর আরোপিত তেল রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী ইরানের তেল বিক্রির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুইজারল্যান্ডে লেক লুসার্ন শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কাতারের ভাষ্য, এই আলোচনা একটি দীর্ঘমেয়াদী ও ব্যাপক সমঝোতার পথ তৈরি করতে পারে, যা সাম্প্রতিক সমঝোতা স্মারকে উল্লেখিত বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করবে। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়াই এই বৈঠকের অন্যতম লক্ষ্য। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের জব্দ থাকা সম্পদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB বলেছে, লেবাননের পরিস্থিতি, ইরানের অবরুদ্ধ সম্পদ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসন এবং উত্তেজনা প্রশমনে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।